এক সুন্দর সবুজ উপত্যকায় থাকত ছোট্ট একটি খরগোশ ছুটি। ছুটি খুবই বুদ্ধিমান, দ্রুত দৌড়াতে পারত, কিন্তু ছোটখাটো শব্দেও ভয় পেত, যেমন পাতা নড়লে মনে হতো কেউ তাকে ধরতে আসছে। অন্যদিকে পাহাড়ের ওপাশে থাকত এক দুষ্টু ডাইনো ডিনো। ডিনো দুষ্টুমি করে রাতের বেলা গর্জন দিয়ে জঙ্গলের সব প্রাণীদের ভয় দেখাত। প্রাণীরা বলতো, ডিনো গর্জন করলে চাঁদটাও কেঁপে ওঠে। একদিন ছুটি তার বন্ধুদের সঙ্গে খেলছিল, বানর মিনি, হরিণ রিমু আর তোতা টুটু। হঠাৎ দূর থেকে গ্রর শব্দ এলো। ছুটি চমকে উঠে বলল, ও না, ডিনো আবার এসেছে। টুটু তোতা বলল, ভয় পেও না ছুটি, দৌড়ালে তো তুমি সবার চেয়ে দ্রুত। কিন্তু ছুটির ভয়ে পা কাঁপতে লাগল। ডিনো ধীরে ধীরে জঙ্গলের পথে নামল। সে খুব বড়, কিন্তু তার মুখে ছিল দুষ্টু হাসি। ডিনো বলে উঠল, হা 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 হা, আজ দেখি কে কোথায় লুকাবে। সব প্রাণী গাছে গর্তে ঝোপে লুকিয়ে গেল, কিন্তু ছুটির মাথায় তখন একটা বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। ছুটি হুট করে টুটুকে বলল, তোতা টুটু, তুমি উঁচুতে উড়ে ডিনো কোথায় যাচ্ছে দেখবে, আমি একটা চালাকি করি। টুটু আকাশে উঠে খবর দিল, ডিনো নদীর দিকে যাচ্ছে। ছুটি দ্রুত নদীর ধারে গিয়ে বড় বড় পাথরগুলো সরিয়ে একটি ফাঁকা জায়গা তৈরি করল। তারপর লম্বা লতাগুলো দিয়ে একটা ফাঁদ বানাল। ফাঁদ দেখে বোঝাই যাচ্ছিল না মাটির উপর পাতা ছড়িয়ে রাখা। ডিনো গর্জন করতে করতে নদীর ধারে আসল। হঠাৎ পায়ের নিচে মাটি দেবে গেল, ধপ! ডিনো পড়ে গেল ফাঁদে। ডিনো রেগে বলল, এটা কার কাজ, আমাকে বের করো। ছুটি সামনে এসে বলল, ডিনো, তুমি সবাইকে ভয় দেখাও, তাই কেউ তোমাকে পছন্দ করে না। ডিনো কিছুক্ষণ চুপ রইল। তার রাগ কমে গিয়ে গলাটা নরম হল। ডিনো বলল, আমি শুধু খেলতে চাই, কিন্তু সবাই আমার ভয়ে পালিয়ে যায়, তাই তাদের ভয় দেখিয়ে মজা নিতাম। ছুটি হাসল, তুমি যদি ভয় না দেখাও তবে সবাই তোমার বন্ধু হবে। চলো, আমি তোমাকে সাহায্য করি। বানর মিনি, হরিণ রিমু, টুটু সহ সবাই এসে ডিনোকে উপরে তুলল। ডিনো বলল, ধন্যবাদ, আজ থেকে আমি আর কাউকে ভয় দেখাব না। জঙ্গল ভরে গেল আনন্দে। এখন প্রতিদিন ডিনো প্রাণীদের সঙ্গে লুকোচুরি খেলে। ছুটি আর ডিনো সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। আর ছুটি শিখল, ভয় নয়, বুদ্ধি ও বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি।